এই রুমের ইউএসপি হচ্ছে এই ব্যালকনিটা। এইসব খেলতে খেলতে বেসিক্যালি যেটা হচ্ছে যে সিনারিওটা এরকম। টাকা দিয়ে নিয়ে নিয়েছি কফিটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 4th মার্চ স্যাটারডে, আর এখন সময় হয়েছে 5:15। যাচ্ছি হাওড়া স্টেশন। সো সকালবেলা সো সেরকম একটা আলো নেই, তাই ভালো করে হয়তো আমাকে এখন ভিডিওতে দেখা যাচ্ছে না। হোপফুলি একটু পরে সব কিছু দেখা যাবে। তো চলো আগে হাওড়া স্টেশনের দিকে যাওয়া যাক, একটা নতুন গন্তব্যের পথে এগিয়ে চললাম। চলে এসেছি হাওড়া স্টেশন, টাইম হয়েছে 5:27। হ্যাঁ, আমাদের আজকের জন্য ট্রেন হচ্ছে বন্দে ভারত। আর এই ফার্স্ট টাইম ট্রাভেল করব নতুন বছরে, কিন্তু একটা প্রাপ্তি যোগ বন্দে ভারতে ট্রাভেল করা। Welcome to train number 2230 Howrah Junction, New Jalpaiguri, Vande Bharat। পেয়ে গেছি সিট, মিডল সিট যদিও, বাট সিট কিন্তু বেশ কমফোর্টেবল অ্যান্ড লেগ স্পেসও যথেষ্ট আছে। বন্দে ভারত কিন্তু রাইট অন টাইম ছাড়ে। নিউজ পেপার ডিস্ট্রিবিউশন হচ্ছে এখন 6:19, আর এখানে চায়ের সব দিয়ে গেছে। এটা ব্রেকফাস্ট সার্ভ হবে এবার। দেখো ননভেজে আছে হচ্ছে ব্রেড, বাটার, জ্যাম, ফ্রুটি, একটা ম্যাঙ্গো জুস টাইপের ম্যাঙ্গো ড্রিঙ্ক, আর এই যে অমলেট উইথ সেদ্ধ গাজর। 565 কিলোমিটার এই ট্রেনটা কভার করবে 7.5 ঘন্টায়। গেট এদিকে আছে, এদিকে আছে, আর এই যে এখান থেকে বেরিয়ে আবার এই দিকেও একটা গেট, মানে এই দিকেও দুটো গেট রয়েছে। আমি ওয়াশরুমগুলো দেখিয়ে দিচ্ছি। দুরকম ওয়াশরুম আছে, ওয়েস্টার্ন স্টাইল, ইন্ডিয়ান স্টাইল। ইন্ডিয়ান স্টাইলের ওয়াশরুম আমি যতটা পসিবল হচ্ছে দেখাচ্ছি। মোটামুটি নিট অ্যান্ড ক্লিন, হাত ধোয়ার জন্য সোপ ছিল, আয়না ঠায়না ছিল, ফ্লাশ কাজ করছে, মোটামুটি পরিষ্কার। ট্রেন ঢুকছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এখানে মিনিট 2-3 দাঁড়িয়েছিল ট্রেনটা। শান্তিনিকেতন ছেড়ে দেওয়ার পরে ট্রেন এগিয়ে চললো, আর নিউ ফারাক্কা জাংশনের দিকে আমরা এগোলাম। আর এই যে দেখো, এবার আমরা দেখতে পাবো ফারাক্কা ব্যারেজকে। বেশ কিছুটা আমি ক্যাপচার করেছি সবার জন্য। এক্সট্রিমলি আনফর্চুনেট যে এখন ট্রেনে একটা পুরো দল উঠেছে, আর সেই দল তারা সবাই মিলে ডামসারাস খেলছে আর আন্তাক্ষরী খেলছে। এইসব খেলতে খেলতে বেসিক্যালি যেটা হচ্ছে যে সিনারিওটা এরকম। कृपया अपना सारा सामान अपने साथ ले जाना ना भूलें। देखना पड़ेगा कौन सा हम लोग को देखना पड़ेगा। रिव्यू कर ले कितना 6 वर्ड है, वो भी है कि नहीं पता नहीं, डाउट। মালদা টাউন স্টেশনে ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়েছিল। ফাইনালি 10:35-এ মালদা থেকে ট্রেন ছাড়লো। এখানে এক্সিকিউটিভ ক্লাসে এই কফিটা দিচ্ছে এমনিতেই, তো আমাদেরকে এসে বললো আপনারা খেতে চাইলে 20 টাকা পার কফি পাউডার নিতে পারেন। তো একটা নিয়েছি, দেখো এটা খেতে কিন্তু বেশ ভালো। এখানে উই ক্যান সি যে স্পিড হচ্ছে 109 কিলোমিটার। নেক্সট স্টপ আসছে 24 কিলোমিটারে, সেটা হচ্ছে বারসই জাংশন। এক্সিকিউটিভ ক্লাসের চেয়ারগুলো কীরকম আমি একবার দেখাচ্ছি। লাঞ্চ চলে এসছে, দেখি লাঞ্চে কি আছে। লাঞ্চ চলে এসছে, দেখো লাঞ্চে কি আছে। লাঞ্চ আছে হচ্ছে ভাত, ডাল,
ননভেজ যেহেতু আছে, চিকেন, দই তো আছে দেখাই যাচ্ছে। এটা একটা কাটলেট মতন কিছু আছে, আর এটা হচ্ছে একটা মিষ্টি, আর এটা কি পিকল, আচার আছে, রুটিও কিন্তু দিয়েছে। এই যে 12টার সময় লাঞ্চ প্রোভাইড করেছে, লাঞ্চটা কিন্তু বেশ গরম আছে, তবে ডাল ভাত খুব কিছু টেস্টি নয়, বাট ঠিক আছে, ওভারঅল ঠিক আছে। ফিশ কাটলেটটা ভালোই লাগছে আমার। 20 আর ট্রেন এনজিপি স্টেশনে ঢুকছে। ট্রেন কিন্তু বলা যায় যে একদমই রাইট অন টাইম। 1:25 PM এ ট্রেনের ঢোকার কথা এনজিপিতে। নেমে গেছি 1:23 এনজিপিতে। একদম লাস্ট মিনিটে প্ল্যান করা এই ট্রিপ, তো সব কিছুই একটু এলোমেলো হয়ে আছে। সেই বিখ্যাত নিউ জলপাইগুড়ি স্টেশন, তার সামনের রেল ইঞ্জিন, এখন ড্রাইভারকে খোঁজা চলছে। ইট সিমস আমরা গাড়ি পেয়ে গেছি। এখন কিন্তু খুবই হট অ্যান্ড হিউমিড এখানে, একদম এসি কোচ থেকে বেরিয়ে বেশ গরম লাগছে, ঘামছি লিটারালি। আমি তো জ্যাকেটটা খুলে দিলাম। যাই হোক, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর তো ন্যাচারাল ঠান্ডা পাবো। রাস্তায় কাজ হচ্ছে, তো রাস্তার অবস্থা খুবই খারাপ। আর এখানে একটা জাস্ট ব্রেক নিলাম, টি ব্রেক। কাঞ্চনজঙ্ঘা রেস্টুরেন্ট অ্যান্ড স্টে, এইটা ভেতরটা এরকম। এই যে ওয়াশরুম আছে এখানে, মেল ফিমেল। এইটা হচ্ছে কিচেনটা। হয়ে গেছে টি ব্রেক। ফাইনালি 7টা বাজে আমরা হোটেলে এসে পৌঁছেছি। হোটেলের নাম হচ্ছে মেনড্যাং রেসিডেন্সি। এটা এমজি মার্গ থেকে প্রায় 6 to 8 কিলোমিটার মতন দূরে রয়েছে। এটা হচ্ছে রিসেপশন এরিয়াটা, আর এটা ডাইনিং হল। তো এটা হচ্ছে মেনলি ডাইনিং এরিয়া, পাশে কিচেন, আর এই যে রিসেপশন। সো এখানে রয়েছে স্টেয়ারকেস, লিফট। লাগেজ নিয়ে এবার এগোতে হবে, দেখি রুম কেমন দিয়েছে। এইটা হচ্ছে আমাদের রুম। এখানে রয়েছে হচ্ছে সুইচ বোর্ড, এখানে ঢুকেই রয়েছে সুন্দর বেড, এপাশে রয়েছে হচ্ছে মিরর, সাথে ইলেকট্রিক কেটেল, গ্লাসেস দেওয়া। এইদিকে টিভি ইউনিটটা আছে, দুটো চেয়ার উইথ টেবিল রয়েছে। এই দিকটাতে হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা আমি পরে দেখাচ্ছি। আর এই রুমের ইউএসপি হচ্ছে এই ব্যালকনিটা। আমি কার্টেনটা সরাচ্ছি, দেখাচ্ছি, দেখো, দিস ইজ দি ব্যালকনি ফ্রম আওয়ার রুম। এইটা হচ্ছে ভিউ ব্যালকনি থেকে।
পাথর কাটার কাজ চলছে, তাই একটু আওয়াজটাকে ইগনোর করো। বাকি ইউ ক্যান সি দিস ইজ দি ভিউ ফ্রম আওয়ার ব্যালকনি। খুবই সুন্দর একটা ভিউ, পাহাড় দেখা যাচ্ছে। আমাকে ভীষণই টায়ার্ড লাগছে, বাট যাই হোক আমি ওয়াশরুমটা এবার দেখিয়ে দেবো তোমাদেরকে। এই যে ওয়াশরুম, গিজার আছে, এদিকে মিরর, ওয়াশ বেসিন এসব রয়েছে, কমোড। আমি আর বাকি কিছু দেখাচ্ছি না। এইদিকে শাওয়ার সব দেওয়া রয়েছে, বাকি যা যা লাগবে সব এখানে জামা কাপড় রাখার ব্যবস্থা আছে। রুমটা কিন্তু বেশ ওয়েল লিট, অনেকগুলো লাইট এখানে কিন্তু রয়েছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস দেখাই, এখানে কিন্তু একটা মিনি ফ্রিজও দিয়েছে, ডাস্টবিন বাকেটও রয়েছে। ওখানে একটা খুব ফানি ব্যাপার হয়েছে যে দু কালারের স্লিপার দিয়েছে। রুমের দুদিকেই কিন্তু বেডসাইড টেবিল দেওয়া আছে, ড্রয়ার আছে, তো জিনিসপত্র রাখতেও কিন্তু সুবিধা হবে। আই মাস্ট সে এই রুমটার কিন্তু খুব সুন্দর, মানে ডেকরটা খুব সুন্দর। আর ইউএসপি তো হচ্ছে এর ব্যালকনি, সেটাতে তো কোনো ডাউট নেই। যদিও মার্গ থেকে অনেকটা দূরে, বাট যারা মানে মনে করছো মার্গ থেকে দূরে থাকলে চলবে, তারা একটু ভিউওয়ালা রুম চাইলে ইউ ক্যান কাম টু দিস হোটেল। এটার নাম হচ্ছে মেন্ড্যাং রেসিডেন্সি। রুমটা ঘেটে যাওয়ার আগেই আমি রুম টুরটা দিয়ে দিলাম। হোপফুলি আমার আজকের এই জার্নি ভ্লগ অ্যান্ড হোটেলে রিচ করা অবধি ভ্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আপাততর জন্য টাটা বলছি, তবে খুব শিগগিরই একটা এক্সাইটিং সিকিমের কোনো ট্রিপ বা ট্যুর নিয়ে, কোনো ট্যুরিস্ট স্পট নিয়ে আসছি, তাই দেখতে থাকো। আপাততর জন্য টাটা।